তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালে উঠে কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে কী কী মেনু বানাচ্ছি, আমি দিন পর মাছ খাচ্ছি বললাম, পরপরই রোজ দিনই মাছ হবে, শুধু নিরামিষ বাদ দিয়ে। তা চলো দেখাই আজকে কী কী রান্না করছি। ভাত আমার হয়ে গেছে। আর এখান থেকেও রুই মাছের মাথা ছিল, মাথা দিয়ে মুগের ডাল মাখা মাখা করে করেছি। আর এটা দেখানো হয়নি তোমাদের, আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি কী জন্য সেটা দেখাইছ। এখানে আমি কাঁচকলা আর বেগুন কেটে নিয়েছি। বর্ষার মরশুমে ফার্স্ট ইলিশ মাছ খাবো, সেই জন্য কলা আর কাঁচকলা আর বেগুন দিয়ে পাতলা ঝোল করব। চলো দেখতে থাকো ওটা, ভিডিওটা স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আর দেখো লোটে মাছ এনেছিলাম, লোটে মাছ দিয়ে কয়েকটা কাঁকড়া পেয়েছি। আর সেই কাঁকড়া দিয়ে কারি টাইপের হবে। পেঁয়াজ কেটেও রেখেছি, পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। তা চলো আগে মাছের ঝোলটা প্রথমে চাপিয়ে ফেলি। মাছগুলো ভাজাই আছে, আর একটু ভেজে নেবো। আর চলো বেগুন আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল। ইলিশ মাছ আমি নিয়ে চলে এসেছি, আর ভাজা রাখা আছে না, আর ভাজলাম না। আর এখানে দেখো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলও কিন্তু টকবক করে ফুটছে, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তো চলো কালো জিরে একটু বেশি করেই এনেছি, কালো জিরেটা দিয়ে দিলাম। এবার চরবর চরবর করে ফুটে কালারটা আর গন্ধটা বেরোবে, তখন আমি বেগুন আর কাঁচকলাগুলো দিয়ে কালো জিরে ফোড়ন দেওয়ার পর গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে পড়েছে, সেই জন্য আমি বেগুন আর কলা দিয়ে দিলাম। আর তার সাথে বন্ধুরা কারেন্টটাও চলে গেছে। রান্না করতে গিয়ে কত বিপদে যে পড়তে হয় তার ঠিক নেই। আর কাঁচকলা দিয়ে আর বেগুন দিয়ে যে মাছের ঝোলটা বানাবো, তার জন্য খুবই হালকা মশলা লাগবে। এর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। এর সঙ্গে আর কোনো মশলা লাগবে না। কাঁচকলা আর বেগুন হালকা হালকা করে ভাজা প্রায় হয়ে এসছে, কিন্তু একটু লাল লাল করে ভাজলে গিয়ে ঝোলের স্বাদটা কিন্তু অন্যরকম হয়। কারেন্টটাও চলে গেছে, কীভাবে রান্না করব? কারেন্টটা না হলে তো রান্না বান্না হবেও না। আর কুচিনাটা না জ্বললে সব ঘর তেল চিট হয়ে যাবে। তা চলো একদম নিবা নিবা আছে, দেখি চেষ্টা করে হয় নাকি। আর কারেন্ট এসে পড়লে তো তখন ভালো করেই করতে পারবো। বেগুনগুলো আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর কলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, চারিদিকে তেলও কি সুন্দর ছেড়েছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, কারণ কারেন্ট এখনও আসেনি। এতে কিচ্ছু মশলা লাগে না, ইলিশ মাছের ঝোল করতে খুব ইজি, একদম সহজভাবে ইলিশ মাছের ঝোল হয়ে যায়। ভালো করে কষানোর পালা। আমি একটু বাটিতে জল নেবো, দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে আবার 2 মিনিট 3 মিনিট পর আবার দেখবো যে কীরকম হলো। সেটা ঢাকা দিয়ে দিই, যেহেতু কারেন্ট নেই এইভাবেই করতে হবে, নাহলে গোটা ঘর তেলচিট হয়ে গেলে খুব কষ্ট হয় মুছতে। 2 মিনিট পর আমি ঢাকা খুলেছি, আর কত সুন্দরভাবে কষে মজে গেছে একদম। চারিদিকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো ঝোলের কালারটা কত সুন্দর এসছে, আর বেগুনগুলো একদম খুব একটা গলেও যায়নি, বেশ ভালোভাবেই মজে গেছে। তো চলো আর একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো, 2-3 মিনিট পর আবার আসছি। বন্ধুরা এবার ঢাকা খুলবো আমি, দেখো কি সুন্দর টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটাও কিন্তু কতটা টেনে গেছে দেখো। ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে এরম করে দিয়ে দেবো, যাতে ঝোলের সঙ্গে মাছগুলো নুন ঝাল সব কিছু ঢুকে ভালো মতো স্বাদ হয়, সেই জন্য দিয়ে দেবো। বেশিক্ষণ লাগে না, একদম ঘড়ি ধরে 2 মিনিটে ঝোল হয়ে যায়। তা চলো আবারও একটু ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণের জন্য। ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে,
এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরেই সবাই খাওয়া দাওয়া হবে। পর কারেন্ট এলো, দেখতেই পাচ্ছে যে লাইট জ্বলছে। আর তো সেই জন্য আমি চলে এলাম কাঁকড়ার ঝাল করতে। আর ওইটুকু কাঁকড়া কার কতটুকু হবে, আর যেটুকু হয়েছে সেটুকুই করবো। মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল আমি ঢেলে নিয়েছি, মাছের ঝোল ঢালা হয়ে গেছে। কাঁকড়ার ঝাল করবো ওই জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন একসাথে কুচিয়ে। আর এই যে এইটুকু কাঁকড়া বাচ্চা বাচ্চা একদম ধুয়ে চাপিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নেবো অল্প করে তেল। দেখো একদমই অল্প করে তেল নিয়ে নিয়েছি, যেহেতু অল্প কাঁকড়া, পেঁয়াজটা ভাজতে তো তেল লাগবে, ওই জন্য অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরে সাথে দিয়ে দেবো পেঁয়াজ রসুনগুলোকেও দিয়ে আমি মশলাটা এবার রেডি করে নেবো, যতক্ষণ পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, মশলাও আমার রেডি হয়ে গেছে। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব অল্প অল্প নিয়েছি, যেহেতু কাঁকড়াটাই অল্প ওই জন্য সবই অল্প অল্প নিয়েছি। দেখো পেঁয়াজটা আমার হালকা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি নিয়ে নেবো মশলাটা। এ বাটিতে সামান্য একটু জল নিয়ে নেবো, তাড়াতাড়ি করছি কারণ আবার যদি কারেন্ট চলে যায় তখন আবার আনতে পারবো না, মানে একটু তাড়াতাড়িই করছি। এই মশলার মধ্যে আমি কাঁকড়া ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়তে থাকবো। দেখো একদমই বাচ্চা কাঁকড়া। আর একটু জল দেবো, জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো ভালো করে। এই কারেন্ট থাকতো কখনই হয়ে যেত, কারেন্ট না থাকাতে এই বাচ্চা কাঁকড়াগুলো রাঁধতেই পারিনি। কাঁকড়ার ঝাল হয়ে গেছে, আমি পাত্রে ঢেলেও নিয়েছি। আর রাতে শুধু রুটি ফুটি খেলে রুটি করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কী কী রান্না করেছি দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই।